আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো সবাই খেয়াল করো, গত পর্বে আমরা 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকে আমরা 40 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব। অবশ্যই তোমরা কমেন্ট বক্সটা চেক করে নিবা এবং যারা খুলনা শহরে টিউটর খুঁজছো তারা অবশ্যই উক্ত নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা 3 থেকে 10 পর্যন্ত টিউটর প্রোভাইড করে থাকি। তো এখন লক্ষ্য করে এখানে বলা হয়েছে গুণনীয়ক। কি বলা হয়েছে? গুণনীয়ক। আগে আমরা করছি হচ্ছে গুণিতক, আর এবার আমরা করব কি গুণনীয়ক। যারা পূর্বের ক্লাসটা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে যে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে। এখন খেয়াল করে দেখো, বলা হয়েছে নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? ভালোভাবে বোঝার চেষ্টা করো। সে যে নববর্ষ উপলক্ষে মৃতদের বাড়িতে কিছু মেহমান আসছে এবং সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? তো এটা আমরা কিভাবে নির্ণয় করবো? এটা খুব সহজ হয়। তো এটাই হচ্ছে আমাদের গুণনীয়ক, ঠিক আছে? তো এখন দেখো, এখানে যদি আমরা গুণনীয়কের কথা বলি, তো এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে মেহমান সংখ্যা যদি একজন হয়, মেহমান সংখ্যা যদি দুজন হয়, মেহমান সংখ্যা যদি তিনজন হয়, ঠিক আছে? তো দেখো এখানে জাস্ট সেটা বলা হয়েছে, যদি মেহমান সংখ্যা একজন হয় তাহলে 12টি সর্বোচ্চ আমরা দিতে পারবো সুন্দরভাবে। আর দেখো যদি মেহমান সংখ্যা 2জন হয় তাহলে 6টি দিতে পারবো, 3জন হলে 4টি, 4জন হলে 3টি, কিন্তু 5জন হলে সমান ভাগে ভাগ করে দিতে পারবো না। আবার 6জন হলে 2টি, 7জন হলেও আবার সমান ভাগে ভাগ করে দিতে পারবো না। এভাবে জাস্ট আমার এখানে চার্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এক কথা যদি বলি তাহলে এটা আমরা কিভাবে বের করব, সেটা আমরা হচ্ছে যে সংখ্যাটা থাকবে, যেমন দেখো এখানে আমাদের 12 নামক সংখ্যাটা ছিল। এখন এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমি আসলে উক্ত সংখ্যাটা পাবো সেটাই। যেমন দেখো, আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে 1 এবং 12 যদি গুণ করি আমি 12 পাচ্ছি, 2 এবং 6 যদি গুণ করি আমি 12 পাচ্ছি। তো এইভাবেই মূলত বের করতে হয়। তো এই বাসের গুলোকে আমি কি মেহমান সংখ্যা ধরতে পারি, আর এইগুলোকে আমি মিষ্টি বলতে পারি। এই হচ্ছে আমাদের জিনিসের পার্থক্য। তো দেখো এখানে জাস্ট আমাকে দেওয়া রয়েছে বিস্তারিত বলে, তোমরা একটু পড়ে ফেলবা। এবার দেখো আমার এখানে বলা হয়েছে যে নিচের গুণনীয়কগুলো 8 দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ 8 এর গুণনীয়ক কোনটা কোনটা সেটা হচ্ছে আমরা চিহ্নিত করি। যেমন দেখো 8 এর গুণনীয়ক হচ্ছে 1, তারপরে 2, তারপরে 4 এবং সর্বশেষ হচ্ছে 8 নিজেই। এই 4টা হচ্ছে 8 এর গুণনীয়ক। যদি বলো স্যার কিভাবে পেলাম, সহজভাবে এই যে দেখো 8 সমান সমান 1 গুণ 8, 2 গুণ 4, আর কোন সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি না, ঠিক আছে? মানে ভাগ করতে পারি না, এক কথায় বলতে পারি আর কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। অর্থাৎ 8 এর গুণনীয়ক হবে সেই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো আমি 8 কে ভাগ করতে পারবো, যে সংখ্যাগুলো দিয়ে 8 কে নিঃশেষে ভাগ করতে পারবো। শুধু ভাগ বলে ভুল হবে, নিঃশেষে ভাগ করতে পারবো। এবার দেখো 9 এর গুণিতক, তাহলে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1, এটা মাস্ট, ঠিক আছে? এবং ওই সংখ্যা নিজে এটা হচ্ছে কি মাস্ট। তো আমি দেখো দিয়ে দিছি, এই দুইটা হচ্ছে কমন, যে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজেই। এবার বাকিগুলো আমাকে খুঁজে বের করতে, যেমন 3, এছাড়া আর এখানে কিছু নাই। 9 এর গুণিতক 1, 3 এবং 9 নিজেই, এছাড়া আর কিছু নাই। সরি, গুণিতক না, গুণনীয়ক, আমার ভুল হচ্ছে, গুণনীয়ক। এবার দেখো 19 এর গুণনীয়কটা বের করি। দেখো 19 হচ্ছে, আমাকে আগে বুঝতে হবে 19 এর গুণনীয়ক বের করতে হলে আমার 19টা কি সংখ্যা এটাকে আমাকে জানতে হবে। 19টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 19টা কি সংখ্যা? একটা মৌলিক সংখ্যা। সুতরাং মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই মৌলিক সংখ্যা নিজে, এর বাইরে আর কোনো গুণনীয়ক থাকে না। তাই দেখো 1 এবং 19, এর বাইরে আর কিন্তু কোনো গুণনীয়ক নেই। এখন এখানে খেয়াল করি, নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। তাহলে 14 গুণনীয়ক আমাকে কি করতে বলা হয়েছে? লিখতে বলা হয়েছে। তো এখন দেখো এখানে মাত্র 2টা বক্স দেওয়া রয়েছে, তার মানে আমি এখানে 2টা লিখতে পারি। 3টা বক্স দেওয়া থাকলে 3টা লিখতে পারি, 4টা বক্স দেওয়া থাকলে 4টা লিখতে পারি। মানে যে কয়টা বক্স দেওয়া রয়েছে আমরা সেই কয়টা লিখবো। এখন খেয়াল করি, আমরা এখানে 1 এবং 14 লিখতে পারি, আবার 2 এবং 7ও লিখতে পারি, ঠিক আছে? এখানে হিসাবে আরেকটা বক্স আমাদের দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দেয়নি। তো এই জন্য বললাম যে আমরা এটাকে
এটাও লিখতে পারি। ওকে ওকে, এবার দেখো এরপরে চলে আসলাম এখানে। দেখো বলা হয়েছে 18 এর গুণনীয়ক লিখি। তো এখানে দেখো এখানে 1 দিতে পারি, এখানে 18 দিতে পারি, আবার কি বলতে পারি 18 কে আবার দেখো এখানে 2 দিতে পারি, এখানে 9 দিতে পারি, হয়ে গেল। এবার খেয়াল করি 24 এর গুণনীয়ক। তাহলে খেয়াল করি এখানে 1 দিতে পারি, এখানে 24 দিতে পারি। এবার খেয়াল করে এখানে 2 দিতে পারি, এখানে 12 দিতে পারি, এখানে 2 দিতে পারি, এখানে 6 দিতে পারি। কত দিতে পারি? 6। এবার খেয়াল করো এটা আসলে কিভাবে হয়েছে, এটা আমি একটু বলে দিই। দেখো খেয়াল করি, প্রথম হচ্ছে যে এই যে সংখ্যা 24, এই 24টাকে আমরা ভাঙাইছিলাম, যে 24 এর গুণনীয়ক কি হবে? 1 আর 24 হতে পারে। এবার খেয়াল করে এই 24টাকে আমরা ভাঙাইছি, যে 24 এর গুণনীয়ক আর কি হতে পারে? 2 12 হতে পারে। এবার খেয়াল করে 2টাকে ভাঙাইছি, সেটা হচ্ছে কি 2 এর গুণনীয়ক আর কি হতে পারে? গুণনীয়ক আর কি হতে পারে? 2 গুণ 16 6 হতে পারে, আবার 1 গুণ 12 হতে পারে। ঠিক আছে, তো এই জাস্ট এগুলো আমাকে জাস্ট ফিল আপ করছি। এখন কথা হলো যে এইভাবে করলে কি আমাদের হবে? অবশ্যই হবে কিনা সেটা আমাকে আমাকে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে এইভাবে করলে কি আমার হবে। তো দেখো তোমাদের মনে যে কনফিউশন, স্যার এটা করলে কি হবে, সেটা আমি দূর করে দিয়েছি। খেয়াল করো, দেখো এখানে মূলত বলা হয়েছে 24, মানে যে সংখ্যাগুলো রয়েছে তার গুণনীয়ক বের করি। মানে হচ্ছে এই যে গোলের মধ্যে যে সংখ্যা থাকবে তার গুণনীয়ক আমাকে বের করতে হবে, গোলের মধ্যে যে সংখ্যা থাকবে তার গুণনীয়ক আমাকে বের করতে হবে। তো দেখো এখানে গোলের মধ্যে যে ছিল তার গুণনীয়ক আমি একটা করে বের করছি। এখন 24 এর গুণনীয়ক তো আমাদের 8টা হয়, কয়টা হয়? 8টা হয়। এখন 8টা তো আমাদের এখানে জায়গা নাই, আছে নাই, তো জাস্ট গোলের মধ্যে যেটা থাকতেছে আমরা কি করতেছি, সেটা গুণনীয়ক বের করতেছি। যেমন এখান থেকে 1 গুণ 24, 24 থেকে আমরা 2 গুণ 12 পেয়েছি, এই 2 গুণ 12 থেকে 2 গুণ 6 পেয়েছি। কেউ এই 2 গুণ 6 না লিখে কেউ আমাদের এখানে আবার 3 গুণ 4ও লিখতে পারে, কারণ 3 4 12 এটাও হয়। ঠিক আছে, সুতরাং তোমরা যে যেভাবে খুশি সেভাবে সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখো 3টাই কিন্তু আমরা করে ফেললাম। ওকে, কারণ হচ্ছে দেখো আমি আবারও বলি যে 24 এর গুণক হচ্ছে 8টা, একটা হচ্ছে 1 2 3 4 6 8 12 এবং 24 নিজে, এই টোটাল 8টা গুণনীয়ক হচ্ছে 24 এর। এখন এই গোলের মধ্যে যেটা মূলত থাকে সেটাকে মূলত আমাকে ভাঙাতে হয়েছে। ঠিক আছে, এবার আমরা খেয়াল করি, দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটাকে বলা হয় গ সা গু। এই গরিষ্ঠ মানে হচ্ছে মনে রাখবা সবসময় বড়, লসাগু মানে গরিষ্ঠ মানে কি বড়, আর লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, যেটা লসাগুর ক্ষেত্রে আমরা করেছিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা খেয়াল করি, তাহলে দেখো আমরা এবার চলে আসলাম এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিয়ে। তাহলে এখানে বলা হয়েছে কি, খেয়াল করি যে গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে। কলা ও লিচু গুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? তাহলে এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে খুব সহজ ভাবে যে সহপাঠী যদি একজন হয় সেক্ষেত্রে, 2জন হলে সেক্ষেত্রে। তো এটা আমরা পরে করব, আগে আমরা যে কাজটা করব দেখো খেয়াল করি, আমাদের সর্বোচ্চ লেখা থাকলে আমাদের গসাগু করতে হয়, সর্বনিম্ন লেখা থাকলে আমাদের লসাগু করতে হয়, পরবর্তী লেখা থাকলে লসাগু করতে হয়। ঠিক আছে, এই যে কিছু কিছু শব্দ আছে এইগুলো যদি আমরা একটু বুঝতে পারি, এগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে এই লসাগু গসাগুতে আমাদের সমস্যা হবে না। তেমন দেখো আমাদের এখানে বলা হয়েছে সর্বোচ্চ, তার মানে হচ্ছে উক্ত সংখ্যা দুটিকে আমি কি করব, গসাগু নির্ণয় করব। এবং এটা কোন প্রক্রিয়ায় নির্ণয় করব? 2টা প্রক্রিয়া নির্ণয় করতে পারি, একটা হচ্ছে ইউলিট প্রক্রিয়া আর একটা হচ্ছে গুণনীয়ক প্রক্রিয়ায়। তো আমরা প্রথমে গুণনীয়ক প্রক্রিয়াটা শিখবো। তাই দেখেন এখানে বলা আছে যদি সহপাঠীর সংখ্যা 2জন হয় তাহলে তাদের প্রত্যেকে 4টি করে কলা ও 6টি করে লিচু পাবে। কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে 8টি কলা ও 12টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, এটা উল্টা আমাকে বের করতে হবে। তো এখানে দেখো বলা হচ্ছে নিচের ছকে আমরা সেটা প্রুফ করতেছি কিভাবে। তো প্রথম কাজ হচ্ছে, আমি এইভাবে তোমরা যদি না বুঝো, আমি সহজ একটা উপায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা গসাগু করব। কি করব? গসাগু। গসাগু করতে হলে আমাদের 8 এবং 12 দুইটারই গুণনীয়ক জানতে হবে। তাহলে আমরা মনে করো এখানে প্রথম সংক্ষিপ্ত ভাবে দেখাই দিচ্ছি, খেয়াল করো। 8 এর গুণনীয়ক বের করতে, 8 এর গুণনীয়ক কি 1 2, অর্থাৎ যে সংখ্যা দিয়ে 8কে ভাগ করতে পারবে নিঃশেষে, তারপর 4 এবং 8। এবার দেখো এরপরে আসছে কি 12, 12 এর গুণনীয়ক কি কি দেখো খেয়াল করি, 1 2 3 4 6
এবং সর্বশেষ 12। দেখো এইগুলো হচ্ছে এর গুণনীয়ক, এইগুলো হচ্ছে কি এর গুণনীয়ক। এবার গুণনীয়ক যখনই বের করব আমাকে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। কি বের করতে হবে? সাধারণ গুণনীয়ক আমাকে বের করতে হবে, সাধারণ গুণনীয়ক আমাকে বের করতে হবে। তো খেয়াল করে সাধারণ গুণনীয়ক কোনগুলো, যেগুলো মিল থাকে। দেখো 1 মিল আছে, 2 মিল আছে, 4 মিল আছে, এই তিনটা আমার কিন্তু মিল আছে। এবার এর ভিতরে সর্বোচ্চ যেটা বড় হয়, সব থেকে যেটা বড় হয় সেটাই হচ্ছে আমাদের কি গসাগু, সেটা হচ্ছে আমাদের কি গসাগু। তার মানে হচ্ছে আমরা সহজে বলতে পারি যে সর্বোচ্চ 4 জন শিক্ষার্থী বা সহপাঠীর মাঝে আমরা কি করতে পারবো, লিচু এবং যে কলা রয়েছে সেটা আমরা কি করতে পারবো, ভাগ করে দিতে পারবো। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি। তো এখন খেয়াল করি 4 জনের মধ্যে যদি দেই, এখন কথা হলো প্রত্যেকে কয়টি করে লিচু পাবে আর কয়টি করে কলা পাবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন খেয়াল করি আমার কলা ছিল কয়টা, 8টা। তাহলে 4 জনকে যদি দেই তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে, 2টা। এবার খেয়াল করে আমার লিচু ছিল কয়টা, 12টা। এবার 4 জনকে যদি দেই তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে, 3টা। এটা সহজ হিসাব, এটাই আমাকে এখানে মূলত দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এইগুলো আমি যা করেছি এখানে জাস্ট তাই, এখানে তেমন কিছু এখানে বলা হয়, তোমরা একটু পড়ে ফেলবা। দেখো এখানে বলা হয়েছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এবার আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 13 ও 16 এর গসাগু নির্ণয় করতে হবে আমাকে। ঠিক আছে, তো প্রথমে আমি যেভাবে বললাম যে 13 এর গুণনীয়ক, 13 এর গুণনীয়ক কি, 13 এটা মৌলিক সংখ্যা, তার মানে 13 এর গুণনীয়ক 1 এবং 13 আর কোনো কিছু নেই। এবার খেয়াল করি 16 এর গুণনীয়ক, 16 গুণনীয়ক একাধিক হতে পারে, যেমন দেখো 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে এবং 16 নিজেই হবে। এইগুলো তোমরা বের করবা কি করে, প্রতিটা সংখ্যা করে আলাদা আলাদা করে তোমরা ভাগ করবা, তাহলে দেখবা প্রত্যেকটা গুণনীয়ক তোমরা পেয়ে যাবা যে আসলে এটা হচ্ছে কিনা। এবার দেখো খেয়াল করি আমাকে বলা হয়েছে যে 13 ও 16 এর সাধারণ গুণনীয়ক, একটু খেয়াল করি। দেখো এখানে শুধুমাত্র কিন্তু আমাদের এক মিল রয়েছে, কোনটা মিল রয়েছে, 1, এছাড়া কিন্তু মিল নেই। তার মানে বলতে পারি সাধারণ গুণনীয়ক কত, 1, আর এর গসাগু হবে কত, 1। যখন কোনো কিছু মিল থাকে না তখন আমাদের গসাগু 1 হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, এবার খেয়াল করি এখানে বলা হচ্ছে 11 এবং 17 এর গসাগু নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, গসাগু। সাধারণ ভাবে আমাকে 11 আমাকে কি করতে হবে, গুণনীয়ক বের করতে হবে। এখন দেখো 11 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 11, কারণ হচ্ছে 11 একটা মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে 17 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 17, কারণ 17 একটা মৌলিক সংখ্যা। এবার দেখো খেয়াল করি 11 এবং 17 যে সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে মিল, যেটা সেটা হচ্ছে 1। 1 যদি হয় তাহলে গসাগু হবে আমাদের 1, একেবারে সহজ নিয়ম। এবার দেখো এখানে জাস্ট বলা হয়েছে 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু কত হবে, 1 হবে, যেটা আমি তোমাকে মাত্র দেখিয়ে দিলাম যে যদি মৌলিক সংখ্যার ভিতরে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা মিল না থাকে তাহলে ওই একই হচ্ছে আমাদের গসাগু হিসেবে বিবেচনা করা হবে। এখন খেয়াল করি আমাকে বলা হয়েছে 9 এবং 11 এর গসাগু নির্ণয় করব, 17 এবং 18 এর গসাগু নির্ণয় করব, 23 এবং 24 এর গসাগু নির্ণয় করব। তো চলো তাহলে আমরা এটা করে ফেলি একটা একটা করে। তো খেয়াল করো আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে 1 নম্বর দাগ। এখানে বলা হয়েছে 9 এবং 11 এর গসাগু নির্ণয় করি। দেখো প্রথমে লিখে নিব যে 9 এবং 11 এর গসাগু নির্ণয় করি। নির্ণয় করার পরে এবার খেয়াল করি 9 এর গুণনীয়কগুলো লিখবো। তো 9 এর গুণনীয়ক হচ্ছে 1, 3 এবং 9, এই তিনটা হচ্ছে 9 এর গুণনীয়ক। এবার খেয়াল করি 11 এর গুণনীয়ক হচ্ছে 11 এটা মৌলিক সংখ্যা, সুতরাং 1 এবং 11 হচ্ছে এর গুণনীয়ক। এবার খেয়াল করি আমাকে 9 এবং 11 এর সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, কোনটা হয়েছে শুধুমাত্র 1, তাহলে আমাদের এখানে গসাগু হবে কি শুধুমাত্র 1। তাহলে আমরা কিন্তু প্রথমটা কিন্তু করে ফেললাম। এবার আমরা এরপরে আসি, দেখো দাগ নাম্বার 2 এ এখানে বলা হয়েছে 17 এবং 18 এর গসাগু নির্ণয় করে। এটা আমরা প্রথম লিখে নিব, লিখে নেওয়ার পরে 17 এর গুণনীয়ক। 17 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, শুধুমাত্র 17, যেহেতু মৌলিক সংখ্যা তার মানে আমরা এখানে যদি গুণনীয়ক বের করি তাহলে 1 এবং 17 ছাড়া অন্য কিছু পাবো না। এবার ঠিক একইভাবে আসে 18 এর গুণনীয়ক হচ্ছে একাধিক পাবো, যেমন দেখো 1, 2, 3, 6, 9 এবং সর্বশেষ 18। তাহলে দেখো কতগুলো পেলাম। এখন দেখো এটার ভিতরে সাধারণ গুণনীয়ক আমাকে বের করতে হবে। সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 রয়েছে, কি রয়েছে 1, তার মানে আমরা বলতে পারি গসাগু কত হবে 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা 2টা অঙ্ক কিন্তু করে ফেলেছি। এবার আমরা পর্যায়ক্রমে পরবর্তী 2টা অঙ্ক করব। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো 3 নম্বর যে অঙ্ক ছিল 23 এবং 24 এর গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো 23ও ঠিক একইভাবে আমাদের একটা মৌলিক সংখ্যা, সুতরাং আমাদের এখানে 1 এবং
23 ছাড়া অন্য কিছু আমরা বসাতে পারতেছি না। এবার দেখো 24 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, এখানে আমাদের গুণনীয়ক হিসেবে 1 2 3 4 6 8 12 24, দেখো কতগুলো গুণনীয়ক পেলাম। এখন দেখো এই যে 23 এবং 24 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 1, শুধুমাত্র কি 1, এবং তাহলে যদি গসাগুর কথা বলা হয় তাহলে শুধুমাত্র একই আমাদের গসাগু হবে। ঠিক আছে, যা মিল থাকবে শুধুমাত্র তাই। এবার খেয়াল করে 31, তাহলে 31 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, 31 আমাদের কি একটা মৌলিক সংখ্যা। এবার দেখো 36, 36 হচ্ছে 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 6 এর পর হচ্ছে 4 নং 36 9, এরপর 3 12 36, এটা হচ্ছে 12, তারপরে 18 দুগুণ 36 এবং সর্বশেষ নিজেই হচ্ছে 36। তাহলে কতগুলো পেলাম? এবার দেখো আমাদের এখান থেকে বের করতে হবে যে সাধারণ গুণনীয়ক, এখানেও ঠিক একইভাবে সাধারণ গুণনীয়ক আমরা 1, আর এখানে গসাগু হবে আমার কত? 1। তাহলে দেখো এই যে সহজভাবে কিন্তু আমরা এই যে অঙ্কগুলো কিন্তু করে ফেললাম, খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেললাম। এবার দেখো আমাকে বলা হয়েছে যে নিচে সরল রেখায় 18 গুণনীয়ক এবং 20 এর গুণনীয়ক আমরা চিহ্নিত করব। 18 গুণনীয়ক আমরা গোল দিয়ে চিহ্নিত করব, আর 20 এর গুণনীয়ক আমরা বক্স দিয়ে চিহ্নিত করব। ঠিক আছে, এবং চিহ্নিত করে সাধারণ গুণনীয়ক বের করে এবং গসাগু নির্ণয় করি। তাহলে এখানে ফার্স্টে খেয়াল করি, আমি আগে এখান থেকে 18 এর গুণনীয়ক গুলো বের করে ফেলবো। কিভাবে খেয়াল করি? তো খেয়াল করো, খুব সহজে খেয়াল করো, এটা আমরা গোল দিব। তাহলে 18 গুণনীয়ক হচ্ছে প্রথম হচ্ছে 1, খুব ভালো কথা, এরপরে 2, খুব ভালো কথা, এরপরে 3, এটাও ভালো কথা, এরপরে 6, এটাও ভালো কথা, এরপরে 9 এবং সর্বশেষ হচ্ছে কত? 18। ঠিক আছে, এই যে আমরা করে ফেললাম। এবার আমরা কি করবো? 20 এর গুণনীয়ক হচ্ছে বক্স দিয়ে করবো। তাহলে আমরা ব্যতিক্রম কালি দিয়ে বক্স গুলো করি। তাহলে দেখো এখানে 20 এর গুণনীয়ক এটাও রয়েছে, সেই সাথে এটাও রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে, এবার খেয়াল করি এটাও রয়েছে, আর সর্বশেষ 20 নিজেই। তাহলে দেখো আমরা কিন্তু সহজভাবে এটা করে ফেললাম। এবার খেয়াল করি যেখানে যেখানে আমাদের মিলে গেছে, ভালোভাবে বুঝি, যেখানে যেখানে আমাদের বক্স এবং গোল চিহ্ন দিয়েছি সেইটুকুই আমরা জাস্ট নিব। এখন যদি লক্ষ্য করি, দেখো আমরা বক্স এবং গোল চিহ্ন দিয়েছি 1 এবং 2 এ, আর কিন্তু কোথাও এই গোল চিহ্ন আমরা দেইনি। বক্স এবং গোল চিহ্ন কিন্তু 1 2 এছাড়া অন্য কোথাও দেওয়া হয়নি। সুতরাং আমরা বলতে পারি যে 18 এবং 20 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। কত বলছি? 1 এবং 2। ঠিক আছে, এবার দেখো গসাগু যদি কথা বলা হয় তাহলে গসাগু মানে কি বলছি? সব থেকে বড়টা, তার মানে কত? 2। সহজভাবে কিন্তু আমরা করে ফেললাম, একেবারে ইজি নিয়মে, খুব সহজভাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের নিচে আরো কিছু সংখ্যা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে এগুলোর কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তো চলো একইভাবে আমরা গসাগু নির্ণয় করে ফেলি, যেভাবে আমরা উপরে করে আসছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ওখানকার যে এক দাগ ছিল 12 এবং 15 এর গসাগু নির্ণয় করার কথা বলা হয়েছে, সেটা কিন্তু আমরা লিখে ফেলেছি। এবার জাস্ট আমরা লিখবো 12 এর গুণনীয়ক গুলো কি কি আছে খেয়াল করি। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 এবং নিজে 12ই। এবার হচ্ছে 15 এর গুণনীয়ক হচ্ছে 1 3 5, আর সর্বশেষ হচ্ছে 15 নিজে। এবার আমরা এখান থেকে সাধারণ গুণনীয়ক বের করি। দেখো সাধারণ গুণনীয়ক মিল আছে, আমাদের 1 মিল আছে আর 3 মিল আছে। তাহলে আমরা বলতে পারি সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 3, আর গসাগু হবে কি? শুধুমাত্র 3, বড় যেটা রয়েছে সেটা। তাহলে এটা কিন্তু করে ফেললাম। এবার একইভাবে আমরা 2 নাম্বারটা করবো। প্রথম হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে 18 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 এবং সর্বশেষ 18 নিজেই। এরপর দেখো 24 এর গুণনীয়ক। 24 হচ্ছে 1 2 3 4 6 8 12 এবং 24 নিজেই। তাহলে দেখো দুইটারই গুণনীয়ক বের করলাম। এখন আমরা সাধারণ গুণনীয়ক লক্ষ্য করি। দেখো সাধারণ গুণনীয়ক মিল আছে 1 2 এবং 3 আর 6। ঠিক আছে, 1 2 3 এবং 6 এই কটা কিন্তু আমাদের সাধারণ গুণনীয়ক মিল রয়েছে। তাহলে আমরা এগুলো লিখে ফেলি যে সাধারণ গুণনীয়ক 1 2 3 এবং 6 লিখছি। ওকে, এবার আমরা কি করবো? এবার আমরা জাস্ট গসাগু নির্ণয় করবো। গসাগু কোনটা? সবচেয়ে বড়টা, 6। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে এখানকার যে এক দাগ ছিল 12 15 এবং 18 24 এর গসাগু কিন্তু নির্ণয় করে ফেলেছি। এবার আমরা বাকি দুইটা করে ফেলবো। সবাই লক্ষ্য করো,
সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এবার আমরা 3 নম্বর যেটা রয়েছে 24 এবং 30 এর গসাগু নির্ণয় করব। তো প্রথমে আগে লিখে নিব 24 এবং 30 এর গসাগু নির্ণয় করি, এরপর 24 এর গুণনীয়ক। তো 24 এর গুণনীয়ক কি কি দেখো, 1 2 3 4 6 8 12 আর সর্বশেষ 24। এবার আসি 30 এর গুণনীয়ক গুলো কি কি খেয়াল করি, 1 2, এটা কিন্তু 1 1 2 3 5 6 10 15 এবং সর্বশেষ 30 নিজেই। এবার খেয়াল করি আমাকে এখন সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তো খেয়াল করি এখানে 1 মিল রয়েছে, 2 মিল রয়েছে, 3 মিল রয়েছে, 6 মিল রয়েছে, এই 6 পর্যন্ত কিন্তু মিল রয়েছে, আর কিন্তু মিল নেই। ঠিক আছে, আর কিন্তু মিল নেই, সুতরাং এই 6 পর্যন্ত আমাদের মিল রয়েছে। তাহলে এখন সব থেকে বড়টাই হচ্ছে আমাদের কি, গসাগু। দেখো গসাগু সব থেকে বড়টা আমরা দিয়ে দিলাম খুব সহজ ভাবেই। এবার আসি এই পাশে সর্বশেষ 4 নম্বরটা খেয়াল করি, 17 এবং 20 এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। 17 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, সুতরাং আমরা 17 ছাড়া অন্য কিছু বসাতে পারবো না, 1 এবং 17। এবার আমরা খেয়াল করি 20 এর গুণনীয়ক। 20 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 5, এরপর খেয়াল করি 10 এবং সর্বশেষ 20 নিজেই। তাহলে এখন দেখো এখানে শুধুমাত্র সাধারণ গুণনীয়ক হিসেবে 1 রয়েছে, অর্থাৎ গসাগুটাও আমাদের একই হবে, এর বাইরে কিছু হবে না। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এখানকার যে 4টা গসাগু নির্ণয় করার অঙ্ক ছিল খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার আমাকে বলা হয়েছে 18 এবং 16 এবং 18 দিয়ে আমাকে কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে, এবং গসাগু নির্ণয়ের আমার একটা গল্প তৈরি করতে বলা হয়েছে। বলতে 16 18 দিয়ে আমাকে গসাগু নির্ণয়ের একটা গল্প তৈরি করতে বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে আমরা গল্পটি হলো যে 16টি খাতা 18টি কলম সর্বাধিক কতজন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, এবার তোমার গল্পটি বলো। মানে সে তার গল্পটি বলেছে, এবার তুমি তোমার গল্পটা বলতে পারো। তুমি তোমার গল্পটা বলতে পারো যে 16টি লিচু এবং 18টি কমলা সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে বা সহপাঠীর মাঝে ভাগ করে দেওয়া যাবে। সহজভাবে বলতে পারো। আরো সহজভাবে বলতে পারো যে আমাদের এখানে বলতে পারো যে 16টি আপেল বা 16টি লিচু যাই বলো না কেন, আর 18টি কমলা বাড়িতে মেহমানদের মধ্যে সর্বোচ্চ কতজনের মধ্যে এটা কি করা হবে, ভাগ করে দেওয়া যাবে। এইভাবে তোমরা তোমাদের গল্পগুলো সাজিয়ে নিতে পারো। তো আশা করি আমাদের ক্লাসটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এই 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এবং পরবর্তী ক্লাস শুরু করবো এরপর থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।